17 ফেব্রুয়ারির মধ্যে হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ। আজ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াদ জানিয়েছেন, নির্বাচিত সদস্যরা দুটি ভিন্ন বিষয়ে শপথ নেবেন, একটি জাতীয় সংসদ সদস্য হিসেবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকল 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোট। পুঞ্জীভূত ক্ষোভ আর রাষ্ট্র সংস্কারের দাবি নিয়ে ভোট দিতে গিয়েছিলেন কোটি কোটি মানুষ। উদ্দেশ্য একটাই, পুরনো ব্যবস্থায় ফিরে না গিয়ে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শনিবার সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ জানান, ভোটারদের বিশাল একটি অংশ সংবিধান সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে সুস্পষ্ট হাঁ ভোট দিয়েছেন। বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার। নির্বাচনে বিএনপির 2/3 আসন পাওয়ায় জুলাই সনদ বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জিং হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই গণরায়কে আইনি ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলো বাধ্য। জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন, একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। আমরা আশা করি যে তারা যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আলোকে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবেন। এটা আমরা বিশ্বাস করতে চাই, আমরা আশা করি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, এর পরে যাবে না। সব শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে গেজেট অলরেডি এমপিদের গেজেট প্রকাশ হয়েছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।